আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওরিন নাওয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করা দেখাবো, যেটা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বেগুন নিয়েছি এবং বেগুনটা আমি একটা বেগুনই ব্যবহার করছি আজকের রেসিপির জন্য, এবং বেগুনটার মাঝখানে আমি একটু চিড়ে নিয়েছি। পুরোপুরি কিন্তু কাটিনি, জাস্ট হালকা একটু চিড়ে নিয়েছি এবং বেগুনের বাইরে আমি বেগুনের গায়ে একটু সরিষার তেল মেখে নিয়েছি। এবার আমি রসুনের কোয়া এই বেগুনের ভিতরে আমি এভাবে ভরে দিব। আমি এখানে দুটো রসুনের কোয়া দিচ্ছি, আপনারা চাইলে একটা রসুনের কোয়া দিতে পারেন, অথবা চাইলে আপনারা রসুন নাও দিতে পারেন, তবে রসুন দিলে স্বাদটা ভালো হয়। এবার এই বেগুনটাকে আমি চুলায় ভালো মতো 5-10 মিনিটের মতো ভালো মতো পুড়িয়ে নিব। বেগুনটা পুরানো শেষ এবং এর ভিতর থেকে আমি রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি, এবং বেগুনের ভিতরে যা আছে সেটাও আমি চামচ দিয়ে ভালো মতো বের করে সংরক্ষণ করেছি। এবার এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং 3টা শুকনো মরিচ তেলে হালকা টেলে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবং পেঁয়াজটাও আপনারা পছন্দ মতো দিতে পারেন, তবে একটা বেগুনের জন্য আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি বেগুনের ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এই শুকনো মরিচ এবং পেঁয়াজ যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমার এখানে একটা বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট, তবে বেগুনের পরিমাণ বেশি হলে আপনারা আরও ডিম দিতে পারেন। ওটা ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার চুলায় মিডিয়াম হিটে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেল দিলে ভালো হয়, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবং এর মধ্যে আমি এখন সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি, যেহেতু বেগুন মাখানোর সময় পেঁয়াজ দেওয়া হয়েছিল, তো এখানে অল্প দিলেই হবে। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। আমি 2টা মাঝারি সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি এবং আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি, যেহেতু শুকনো মরিচ দেওয়া হয়েছে আপনারা চাইলে কাঁচামরিচটা এখানে বাদও দিতে পারেন। এবার আমি এখানে টমেটোটার জন্য স্বাদ মতো লবণ দিচ্ছি। যেহেতু বেগুন মাখানোর সময় ওখানে আমি একবার লবণ দিয়েছি, তো এখন সামান্য লবণ দিচ্ছি এই টমেটোটার জন্য। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ বেগুনে কিন্তু অলরেডি লবণ দেয়া। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। 6-7 মিনিট পর টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে জিরা গুঁড়া দিচ্ছি আধা চামচের মতো। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, আমি ভাজা জিরার গুঁড়া দেইনি, আমি নর্মাল জিরার গুঁড়া দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আগে থেকে মেখে রাখা যে বেগুনটা ছিল, ডিম দিয়ে মাখানোর পর যেটা ছিল, সেটা আমি পুরোটা এর ভিতর দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচি দিচ্ছি। এটাকে কিন্তু ৬-৭ মিনিটের মতো নাড়তে হবে, যেহেতু কাঁচা ডিম দেয়া, এবং ডিমগুলো কিন্তু যখন রান্না হয়ে যাবে দেখলেই বোঝা যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে। ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব এবং লবণটা টেস্ট করে দেখব, তাহলেই কিন্তু আমার এই মজাদার বেগুনের খাগিনা তৈরি হয়ে যাচ্ছে। এটা এখন সাদা ভাতের সাথে খাওয়া যাবে এবং এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি আশা করব আপনারা সবাই বাসায় এটা তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস যে এটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।